আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন কি দেখা যায় রাকিব ভাই? হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তা দেখা আমরা যাচ্ছে ভাই। আমাদের যে টিউটোরিয়াল আউটলাইন ছিল, আমাদের টিউটোরিয়াল আউটলাইনের মধ্যে আমরা স্প্রিং সিকিউরিটির উপর দুইটা দুইটা লেকচার দিছিলাম। একটার মধ্যে আমরা দেখব বেসিক অথেন্টিকেশন কিভাবে করা যায়, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিভাবে অথেন্টিকেট করতে পারি, অথেন্টিকেশন এবং অথরাইজেশন। অথরাইজেশন মিনস আমাদের এখানে রুল বেস অ্যাক্সেস দিতে পারি আমরা চাইলে। সে ফর এক্সাম্পল আমরা বললাম যে এই এন্ড পয়েন্ট বা এই ইউআরএলটা হচ্ছে আমার অমুক রুল অ্যাক্সেস নিতে পারবে, অথবা এই ইউআরএলটা অমুক রুল নিতে পারবে। তো আমরা এখানে যেন আমরা রুল বেস অথেন্টিকেট অথরাইজেশন দিতে পারি, তো আমরা ওই ব্যবস্থাগুলো আমরা দেখব। ঠিক একইভাবে আমরা পরবর্তী লেকচারের মধ্যে যেটা দেখব, জেডাব্লিউটি টোকেনাইজ, মানে জেডাব্লিউটি টোকেনের মাধ্যমে আমরা কিভাবে অথেন্টিকেশন এবং অথরাইজেশন মেনটেন করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের পম এক্সএমএল এর মধ্যে সিকিউরিটির যে ডিপেন্ডেন্সি, সেই সিকিউরিটি ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাড করে নিতে হবে। আমরা দেখি আমাদের সিকিউরিটি রিলেটেড ডিপেন্ডেন্সিটা আছে কিনা। আমরা দেখতেছি আমাদের সিকিউরিটি রিলেটেড এখানে ডিপেন্ডেন্সিটা নাই, আমরা অ্যাড করে দিচ্ছি। আমাদের ডিপেন্ডেন্সিটা অ্যাড হলো। ডিপেন্ডেন্সি অ্যাড করার পরে আমরা এখন যেটা করব, ইউজার এবং রোল নামক দুটো ক্লাস ক্রিয়েট করব মডেলের ভিতরে। আমাদের মনে হয় অলরেডি ইউজার নামক এক ক্লাস আছে, আমরা এটাকে রিউজ করতে পারি। এখানে ইমেইল আছে, আর একটা হয়তো আমরা ইউজার নেম নিব। ইউজার নেমের মধ্যে একটা ভ্যালিডেশন আমরা ইউজ করি। এরপর আমাদের হয়তো আমরা লগ ইন করার জন্য ইমেইল অথবা ইউজার নেম দুইটাই আমরা ইউজ করতে পারি। তখন আমাদের জাস্ট এটা আমাদের কন্ডিশনের উপর বেস করবে। আমরা আপাতত ইউজার নেমটাই ইউজ করব। ইউজারের ভিতরে আমাদের একটা রোল নিতে হবে, সোফার আমরা এখানে একটা রোলের ব্যবস্থা করি। রোল নামক একটা ক্লাস নিলাম। আমরা এখানে এগুলো আমাদের বেস থেকে নিয়ে আসি।
রোলের ভিতর আমরা আইডিটা অলরেডি আমরা বেসের মধ্যে ডিক্লেয়ার করে ফেলছি, সোফার আমরা এখানে জাস্ট কোর প্রপার্টিটা রাখবো যেটার নাম হচ্ছে রোল নেম। এরপর আমরা চাইলে আমরা আরো এক্সট্রা প্রপার্টি রাখতে পারি, এগুলা নট নেসেসারিলি যে রাখতে হবে এমন না, বাট আমরা শুধুমাত্র রোল নেমটাই রাখবো। আর এখানেও আমরা রোল নেমটাকে অলওয়েজ ইউনিক হিসেবে ডিক্লেয়ার করব, ইউনিক রাখতে হবে। এবং এখানে একটা এমটি ভ্যালিডেশন ধরে দিই, নট ব্ল্যাঙ্ক। আমরা যদিও বা আমাদের এই যে মেসেজগুলো মানে দ্যাট মিনস আমাদের যে এগুলো আছে ভ্যালিডেশন সংক্রান্ত যত মেসেজ আছে এগুলো আমরা ডিটিওতে আমরা হ্যান্ডেল করব। আমরা দেখছিলাম আমরা ডিটিওর মাধ্যমে কিভাবে হ্যান্ডেল করতে পারি, বাট আমি এখানে জাস্ট কুইক টেস্টিং এর জন্য আমি জাস্ট এটা ইয়াতে দিচ্ছি, মডেলে দিচ্ছি, বাট এগুলো আমরা ডিটিওতে দিব। যদি যেহেতু আমরা এখানে ইন্টারনালি এই জিনিসগুলো দেখবো, দ্যাটস ওয়াই আমি এটাকে ভ্যালিডেশনগুলো আমি এখানে দিচ্ছি না, আমরা এগুলো ডিটিওতে ইউজ করব ভ্যালিডেশনগুলো। ইউজারের সাথে রোলের রিলেশন কি বলেন, রাকিব ভাই বলেন, ইউজারের সাথে রোলের রিলেশন। One to many. মেনি টু মেনি। Many to many. Many to many. মেনি টু মেনি দিলাম। তো আমরা জানি মেনি টু মেনির মধ্যে আমরা শব্দটাও বলতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই এখানে একটা ইয়া দিব আমি, ফিস টেবিল আগে দিব। ডাটা ফিস আমরা চাচ্ছি যে আমরা লেজিলি ডাটা নিয়ে আসবো, এগার নিয়ে আসবো না, এগার মানে হচ্ছে সে পুরো অবজেক্টটাই ধরে নিয়ে আসবে, আমি পুরো অবজেক্টটা চাচ্ছি না। এরপর আমরা জানি আমাদের যে প্যারেন্ট ক্লাস আছে ওই প্যারেন্ট ক্লাসের মধ্যে আমরা একটা জয়েন্ট ক্লাস লাগাবো, সরি জয়েন্ট টেবল। জয়েন্ট টেবল, তো জয়েন্ট টেবলের মধ্যে আমাদের প্রথমে আমাদের যেটা করতে হবে টেবিলের একটা নাম দিতে হবে। আমরা টেবিলের নামটা কি রাখতে চাচ্ছি, আমরা টেবিলের নামটা দিলাম ইউজার আন্ডারস্কোর, আমার এখানে আন্ডারস্কোর কাজ করে না, ইউজার আন্ডারস্কোর রোল। এরপর আমাদের এখানে এটা কার সাথে জয়েন করবে, জয়েন কলাম। তো জয়েন কলামের মধ্যে অবশ্যই আমাদের একটা নেম ইউজ করতে হবে। আর আরেকটা থাকবে ইনভার্স জয়েন কলাম।
আর আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে এটা এটা যে আমরা জানি আমাদের ডাটা ক্লাস হচ্ছে টু স্ট্রিং ও প্রোভাইড করে, মানে ডাটা অ্যানোটেশন আমরা যেটা ইউজ করছি এটা আমাদের টু স্ট্রিং প্রোভাইড করে। আমরা চাচ্ছি যে আমাদের এই প্রপার্টিটা টু স্ট্রিং এর বাইরে থাকবে, দ্যাটস ওয়াই আমাদের একটা অ্যানোটেশন ইউজ করতে হবে, টু স্ট্রিং ডট এক্সপ্লোর, এটাকে আমরা বাইরে বাইর করে দিলাম। ঠিক একইভাবে আমরা জানি আমাদের এখানে ব্যাক কনফিগারেশন করে আসতে হবে। এখানে আমরা যেটা ইউজ করব লিস্ট অফ ইউজার। এখানেও আমাদের ম্যাপিংটা বলে দিতে হবে, ম্যাপ বাই, কার সাথে ম্যাপ করবে সেটা রুলস এর সাথে ম্যাপ করবে। রুলস মানে হচ্ছে আমাদের এই প্রপার্টিটা, এইটা হচ্ছে সেই রুলস। কন্ট্রোল ক্লিক করলে সে এখানে চলে আসবে। এবং আমরা চাচ্ছি যে আমরা রুলস এর ভিতরে যে ইউজারটা নিছি এই ইউজারটাকে আমরা জেসন ইগনোর করে রাখতে, জেসন ইগনোর, যাতে কোনো ধরনের ইন ফিউচার আমাদের স্ট্যাক ওভারফ্লো এরর না খায়। দ্যাটস ওয়াই আমরা এটা করে নিলাম। এখন আমরা যেটা করব, আমরা একটা কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস বানাবো। ফার্স্ট অফ অল আমরা যেহেতু স্প্রিং সিকিউরিটি এনেবল করব, তো স্প্রিং সিকিউরিটি এনেবল করলে আমাদের এখানে কি করা লাগে সেটা আমরা একটু দেখে আসি। আদারওয়াইজ আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে আমরা এটা কেন করতেছি, কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস কেন করতেছি। তো কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস না করার আগে আমরা যেটা করব, আমাদের যা কিছু লাগবে ওইটা আমরা ধীরে ধীরে ক্রিয়েট করে দেব। প্রথমে আমরা এখানে যেটা করব, আমাদের ফার্স্ট প্রথম ধাপ হচ্ছে আমরা কনফিগারেশনের ভিতরে স্প্রিং সিকিউরিটি কনফিগ নামক একটা ক্লাস ক্রিয়েট করব। সিকিউরিটি কনফিগ, এটা একটা ক্লাসকে এক্সটেন্ড করবে, সেটার নাম হচ্ছে ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার। ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার, এই ক্লাসটাকে সে এক্সটেন্ড করবে। এবং এখানে এটা যে একটা সিকিউরিটি কনফিগারেশন যে এখানে থাকবে সেটার জন্য আমাদের একটা অ্যানোটেশন ইউজ করব, কনফিগারেশন। এবং ইন প্যারালাল এটার আমরা জানি আমাদের যদি স্প্রিং সিকিউরিটি এনেবল করতে হয় আমাদের আরেকটা নোটেশন ইউজ করতে হবে, এনেবল ওয়েব সিকিউরিটি, এনেবল ওয়েব সিকিউরিটি। আমরা আমাদের সিকিউরিটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমরা এখানে যেটা করব, এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস। সুপার ক্লাসের কিছু ওভাররাইডেন মেথড আছে, আমরা ওই ওভাররাইডেন মেথড থেকে এক দুইটা মেথড ইউজ করব। আমরা যেহেতু এখানে আমরা এপিআই সিকিউরিটি প্রোভাইড করব, দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা মেথড ওভাররাইড করলেই হবে। তো তারপরে আমি এখানে দুইটা মেথড ওভাররাইড করব।
একটা হচ্ছে কনফিগার, যেটা একটা এসটিটিপি মানে এসটিটিপি সিকিউরিটির একটা অবজেক্ট নিবে, আমরা এটা নিব। ইন প্যারালাল আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে এই কনফিগার, যেখান থেকে আমরা অথেন্টিকেশনের একটা অবজেক্ট পাঠাবো অথেন্টিকেশন ম্যানেজার বিল্ডারের মাধ্যমে। এই দুইটা আমাদের লাগবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানে একটা অথেন্টিকেশনের মাধ্যমে আমাদের ডাটাবেসটা চিনে দিতে হবে, মানে সে কার মাধ্যমে অথেন্টিকেশনটা করবে। তো আমরা এখানে যেটা করতে পারি, অথ সরি অথ ডট, এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ওয়ে আছে। আমরা চাইলে ডিরেক্ট হার্ড কোডেড কুইরির মাধ্যমে করতে পারি, অথবা আমরা চাইলে যেটা করতে পারি, আমরা চাইলে এখানে কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিসের মাধ্যমে বা ইউজার ডিটেইলস এর মাধ্যমে করতে পারি। তো আমরা মূলত এখানে আমরা যেটা মোটামুটি পপুলার এবং যেটা সবাই ইউজ করে, আমরা ওইটাই ইউজ করব। আমরা এখানে কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস ইউজ করব। ইউজার ডিটেইলস সার্ভিস, এই ইউজার ডিটেইলস সার্ভিস কি করে, এই ইউজার ডিটেইলস সার্ভিস মূলত আমরা যদি এখানে মাউসটা রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে এমন একটা ক্লাস নিবে যেটাকে এক্সটেন্ড করবে ইউজার ডিটেইলস সার্ভিস নামে অন্য কেউ একজন। আপনারা এখানে মাউসটা রাখলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি পাবলিক, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হেডের ভিতরে টি আছে। টি মানে হচ্ছে আমার যে কোনো ক্লাস আসতে পারে, যে ক্লাসটা এক্সটেন্ড করবে কাকে, যে ক্লাসটা এক্সটেন্ড করবে ইউজার ডিটেইলস সার্ভিস নামক কেউ একজনকে। তো ফর আমরা এখানে একটা কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস বানাবো, যেটাকে এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের ওই ইউজার ডিটেইলস সার্ভিসটা, কারণ সেটা আমাদের এখানে ইনজেক্ট করতে হবে। আমরা আমাদের সার্ভিসে যাই, কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস, এটা একটা ক্লাস নিলাম। যে ক্লাস যে ক্লাসকে বলছিলাম এক্সটেন্ড করতে হবে ইউজার ডিটেইলস সার্ভিস। ইউজার ডিটেইলস সার্ভিস হচ্ছে আমাদের এই ক্লাস থেকে আসবে, অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্ক সিকিউরিটি কোর ইউজার ডিটেইলস, এখান থেকে আসবে সেটা। তো এটার মধ্যে আমরা দেখতে পাই আমাদের এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলাকে আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আর আমরা যদি ইমপ্লিমেন্ট না করতে চাই, তাহলে আমাদের এই ক্লাসকেও অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করলে আমাদের এখানে দেখা যায় এই ইমপ্লিমেন্টেড মেথডটা হচ্ছে একটা ইউজার ডিটেইলস কে রিটার্ন করে। ইউজার ডিটেইলসটা কি আসলে, ইউজার ডিটেইলসটা হচ্ছে আমার আসতেছে অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্ক সিকিউরিটি থেকে, সিকিউরিটি কোর থেকে আসতেছে, ওই যে সিকিউরিটি কোর ইউজার ডিটেইলস। তা আমাদের আরেকটা ক্লাস লাগবে, যে ক্লাসটা হচ্ছে আমার ইউজার ডিটেইলস কে, এটা কি ক্লাস নাকি অন্য কিছু আমরা দেখে দেখে আসি। এটা হচ্ছে একটা ইন্টারফেস, দ্যাট মিন্স ইউজার ডিটেইলস কে ইমপ্লিমেন্ট করবে। আমরা একটা ক্লাস ক্রিয়েট করে দিই জিটিও এর মধ্যে, এটার নাম দিতে পারি আমরা ইউজার প্রিন্সিপাল। আমরা চাইলে এখানে ডাটা ক্লাস ডিক্লেয়ার করে দিতে পারি, এবং এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবে ইউজার ডিটেইলস কে। ইউজার ডিটেইলস হচ্ছে আমাদের এটাকে যখন ইমপ্লিমেন্ট করলো, দ্যাট মিন্স ওইটার যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা ছিল সেগুলাকে আমাদের অবশ্যই কি করতে হবে, সেগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। করে দিলাম। এরপর আমাদের এখানে এটা কিসের মাধ্যমে অথেন্টিকেট করবে, সেটার জন্য আমাদের এখানে প্রপার্টি গুলো আমরা ডিক্লেয়ার করব। প্রাইভেট লং আইডি, প্রাইভেট স্ট্রিং ইউজার নেম, প্রাইভেট স্ট্রিং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা নরমালি জেসনে দেখাতে চাচ্ছি না, জেসন ইগনোর করে দিলাম।
আর আমাদের এখানে আমরা যেহেতু এটা রুল বেস অথরাইজেশন গুলা দিব, দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা অথেন্টিসিটি লাগবে, কালেকশন অফ অথেন্টিসিটি, মানে একটা ইউজারের একাধিক রুলস থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে কালেকশন ইউজ করব, প্রাইভেট কালেকশন গ্রান্ট অথেন্টিসিটি। অথেন্টিসিটিস এরপর আমরা আমরা চাচ্ছি যে এটা কনস্ট্রাক্টর একটা নিব, কনস্ট্রাক্টর নিলাম। আর এখানে আমরা এখান থেকে আমরা ইউজার প্রিন্সিপালকে করব আমাদের ইউজারের থেকে, অর্থাৎ আমরা এই যে এই প্রপার্টি গুলা, এই ইউজার নেম পাসওয়ার্ড, এই যে রুল যেগুলো আমরা দিব, এগুলো আমাদের কোথা থেকে আসবে, সেটা আসবে আমাদের ইউজার থেকে। সোফার আমরা এখানে ইউজারটা আমরা ইউজার থেকে একটা ইউজার প্রিন্সিপাল ক্রিয়েট করার একটা মেকানিজম আমরা এখানে দিব, নাম দিলাম ক্রিয়েট। এটা আমরা নিব ইউজার থেকে। ইউজার কই আমাদের, যখন এক্সেপশন করবে তখন আমার এই অবজেক্টটা নাল আসবে। তো এই অবজেক্টটা ক্রিয়েট করতে গেলে আমার যেটা লাগে, ফার্স্ট অফ অল এখানে লিস্ট অফ গ্র্যান্ড অথেন্টিসিটি লাগবে, আমরা সেটা ক্রিয়েট করে নিই। আমরা সেটা কিভাবে ক্রিয়েট করব, আমরা ইউজারটাকে ক্রিয়েট করব, ইউজার ডট গেট রুলস ডট স্ট্রিম ডট ম্যাপ নিউ সিম্পল গ্র্যান্ড অথেন্টিসিটি, আমরা এটার মাধ্যমে অবজেক্টটা ক্রিয়েট করব। তো গ্র্যান্ড অথেন্টিসিটির ভিতরে আমাদের কি কি প্রয়োজন, আমাদের এখানে একটা রুল দিতে হয়, তো আমরা এই রুলটাকে দিয়ে দিই। ইউজারের যতগুলো রুল থাকবে সেটা এখানে ঢুকবে, এবং এটা যেহেতু একটা লিস্ট আকারে ডিক্লেয়ার করছি, সো ফার এটা আমাদের একটা লিস্ট বানাতে হবে। ডট কালেক্ট, আমরা এখানে মূলত একটা স্ট্রিং দিব, নট অবজেক্ট। সো ফার আমরা এখানে দিব রুল ডট নেম। এখানে মূলত আমাদের একটা স্ট্রিং দিতে হয়, আমরা দেখে আসি। এখানে আমাদের একটা স্ট্রিং দিতে হবে। রিটার্ন নিউ ইউজার প্রিন্সিপাল। ইউজার প্রিন্সিপালে আমাদের এখন আমাদের যে প্রপার্টি গুলো আছে এগুলো আমাদের ধরাই দিতে হবে। ইউজার ডট আইডি, তারপরে হচ্ছে এখানে আমাদের কি কি আছে, ইউজার নেম পাসওয়ার্ড আর একটা অথেন্টিসিটি। ইউজার ডট গেট ইউজার নেম, ইউজার গেট পাসওয়ার্ড। আমাদের কি ইউজার ক্লাসে পাসওয়ার্ড নাই?
গেট পাসওয়ার্ড। এরপর হচ্ছে আমরা অথেন্টিসিটি যেটা আমরা গ্রান্ট অথেন্টিসিটি যেটা দিয়েছি এটা আমরা দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। তাহলে আমাদের ইউজার প্রিন্সিপাল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আমাদের ওই আগের ক্লাসে ফেরত যাই। আমরা এখানে যেটা করব, লোড বাই ইউজার নেম। আমরা এখানে যেটা করব, লোড বাই ইউজার নেমের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা স্ট্রিং এখানে আসবে। ওই স্ট্রিং থেকে আমরা যেটা করব, প্রথমে আমরা ইউজারের অবজেক্টটা নিব এবং ওই ইউজারের অবজেক্ট থেকে আমরা একটা ইউজার প্রিন্সিপালের অবজেক্ট ক্রিয়েট করব, যেটা আমরা এখানে বলছি। এখানে আমরা বলছি কি আমরা একটা ইউজার অবজেক্ট থেকে আমরা একটা ইউজার প্রিন্সিপাল ক্রিয়েট করব, দ্যাটস ইট। আর আমাদের এখানে ইউজার প্রিন্সিপাল কি, ইউজার প্রিন্সিপাল হচ্ছে একটা ইউজার ডিটেইলস। যেহেতু ইউজার প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করি ইউজার ডিটেইলস, দ্যাটস ওয়াই আমাদের এটা একটা ইউজার ডিটেইলস বলতে পারি। তো আমরা মূলত এখানে রিটার্ন করব একটা ইউজার প্রিন্সিপালকে। তো আমরা সেটা করে আসি। সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ইউজার ডিটেইলস যেটা আছে, সরি ইউজার রিপোজিটরি দেখে আসি। এখানে আমাদের কিছু মেথড ক্রিয়েট করে আসতে হবে। ইউজার find by username and is active true, অর্থাৎ আমরা ওই ইউজার গুলাই তুলবো যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে আমরা ইউজার সার্ভিসে যাই। আমাদের ইউজার সার্ভিসটা কোথায় করা আছে, এই জায়গায়। এখানে একটা মেথড ক্রিয়েট করি, ইউজার আমরা এর ইমপ্লিমেন্টেড ক্লাসের কাছে যাই। দ্যাটস ইট। তাহলে আমরা এবার যেটা করব, আমরা ইউজার সার্ভিসটাকে এখানে অটো এয়ার করব। সো ইউজার ডিটেইলস সার্ভিস হচ্ছে একটা ইন্টারফেস, আমরা এখানে এক্সটেন্ড দিতে পারবো না, এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। প্রাইভেট ইউজার সার্ভিস। আর এটা যেহেতু একটা সার্ভিস ক্লাস, এটাকে আমরা সার্ভিস নোটেশন দিয়ে রাখি। ফার্স্ট অফ অল আমরা ইউজারের অবজেক্টটা নিব, এটার নাম দিয়ে আমরা ইউজার নেই। ইউজার সার্ভিস ডট গেট ইউজার নেম নিলাম। নেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এখানে ফার্স্ট অফ অল চেক করব যে আমাদের ইউজার প্রিন্সিপালের অবজেক্ট আমরা এখানে নিব। ইউজার প্রিন্সিপাল
এখান থেকে আমরা সেটা ক্রিয়েট করব কিভাবে, সেটা আমরা ক্রিয়েট করব ইউজার প্রিন্সিপাল ডট ক্রিয়েট। আমরা মনে হয় এই ক্লাসটাকে প্রাইভেট প্রাইভেট করে রাখছি নাকি। ক্রিয়েটের মধ্যে আমাদের একটা ইউজার পাস করতে হবে, করে দিলাম। এবার আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ ইউজার প্রিন্সিপাল যদি আমার নাল হয়, ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, তাহলে আমরা এখান থেকে একটা এক্সেপশন থ্রো করব। আর যদি নাল না হয় তাহলে আমরা ওইটাকে রিটার্ন করে দিব। এখন আমরা যেহেতু আমাদের কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস ক্রিয়েট করে ফেলছি, আমরা আবার আমাদের ওই কনফিগারেশনে ফেরত যাই। এখন আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল এটাকে অটো এয়ার করে দিতে হবে, প্রাইভেট ফাইনাল কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস, কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস পাবলিক দিয়ে দিলাম। এবং আমাদের এখানে পাসওয়ার্ড এনকোডার কি হবে সেটা আমাদের বলে দিতে হবে, পাসওয়ার্ড এনকোডার। তো আমরা পাসওয়ার্ড এনকোড করার জন্য আমাদের একটা বিন ডিক্লারেশন লাগবে। আমরা আমাদের বিনগুলো ডিক্লেয়ার করতেছিলাম, কোথায় দেখে আসি, এখানে করেছিলাম। পাসওয়ার্ড এনকোডার, এখান থেকে আমরা ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডারটা পাস করে দেব। তাহলে আমাদের এটাকে অটো এয়ার করে নিতে হবে, পাসওয়ার্ড এনকোডার। পাসওয়ার্ড এনকোডারটা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখন এসটিটিপি যে রিকোয়েস্টটা আসবে, সেই রিকোয়েস্টটার মধ্যে কিছু পারমিশনিং ব্যাপার স্যাপার থাকে। তো ওই পারমিশনিং ব্যাপার স্যাপারগুলো আমরা এখান থেকে এনেবল ডিসেবল করে নিব।
এখানে একটা আমি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করি যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। অল প্রিফিক্স http ডট আমাদের এখান থেকে curs এবং ডট এন্ড curs এবং csrf 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 এগুলোকে আমরা ডিসেবল করে দিলাম। ডিসেবল করার পরে যদি আমার কোনো ধরনের CURS CSRF বুঝি নাই ভাই যে CURS আর CSRF curs কি curs তো বলছিলাম ওই যে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। ক্রস অরিজিন হ্যাঁ 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 ওটা এখানে আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আর সিএসআরএফ হচ্ছে তোমার ওই ক্রস সাইট রিজেক্ট ফরগেরি না কি জানি একটা নাম, আমরা দেখে আসি। সিএসআরএফ ইন স্প্রিং সিকিউরিটি ক্রস সাইট রিকোয়েস্ট ফরগেরি। এটা হচ্ছে মূলত একটা এক ধরনের অ্যাটাক যেটা হচ্ছে নরমালি হ্যাকাররা ইউজ করে থাকে আর কি, সিএসআরএফ অ্যাটাক বলা হয় এটাকে। তো এটা সম্পর্কে তোমরা এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারো। তো আমরা এখানে সেটাকে আমরা সিএসআরএফ যেন অ্যাটাক করতে না পারে ওইটাকে ইয়া করে দিলাম। ডট এক্সেপশন হ্যান্ডেলিং, আমাদের যদি কোনো ধরনের এক্সেপশন হ্যান্ডেল করা লাগে সেটা আমরা এখান থেকে কাস্টম এক্সেপশন হ্যান্ডেলারের মাধ্যমে দিতে পারি, অথবা আমরা চাইলে এটা নাও দিতে পারি। আর আমাদের অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে, দ্যাট মিন্স আমাদের যদি কোনো ধরনের এক্সেপশন পাই তখন আমরা কি করব সেটা আমরা এখানে বলে দিব। অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট, তো অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট মূলত কি করে, অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট মূলত আমাদের একটা অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্টের অবজেক্ট সে নেয়। তো আমরা আমাদের একটা কাস্টম অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করে নেই। এটা এক্সটেন্ড করব মূলত অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট। তো এখানে আমাদের এটা ইমপ্লিমেন্ট হবে। আমরা এটা ইউজ না করে আমরা এখানে বেসিকটা ইউজ করি। বেসিক অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট থাকার কথা আছে, এটা হবে এক্সটেন্ড। আর এখান থেকে আমাদের ওভাররাইড মেথড আরেকটা নিতে হবে। ওভাররাইড মেথড আরেকটা নিব আফটার প্রপার্টি সেট, এটা ইউজ করব আমরা। তো আফটার প্রপার্টি সেটের মধ্যে আমরা মূলত এখানে যদি কোনো ধরনের ক্লেম থাকে আমরা সেইখানে ওই ক্লেমটা আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এখানে একটা রিয়েল ক্লেম এড করব, সেট রিয়েল ক্লেম, রিয়েল এন্ড ক্লেম। তো এখানে দিলাম এসপিএম বোর্ড টিউটোরিয়াল। এরপরে হচ্ছে আমার যদি এখানে কোনো ধরনের এক্সেপশন পাই সেই এক্সেপশনটা আমার কোন ধরনের এরর দিবে সেটা আমরা এখানে হ্যান্ডেল করব।
কিসের মাধ্যমে হ্যান্ডেল করবো? আমাদের এখানে একটা রেসপন্সের অবজেক্ট আছে, এই রেসপন্সের অবজেক্টের মাধ্যমে আমরা সেটা হ্যান্ডেল করবো। রেসপন্স ডট, আমরা এখান থেকে চাইলে হেডার ইউজ করতে পারি, হেডার অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে রেসপন্সের স্ট্যাটাস সেট করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে না করে সেটা আমরা ডিরেক্টলি এখান থেকে ইররটাও পাঠিয়ে দিতে পারি। আমরা এখানে ফার্স্ট অফ অল আরেকটা কাজ করব, এখানে লগারের মাধ্যমে কি ইরর হচ্ছে সেটা দেখে দিব। পাবলিক স্ট্যাটিক ফাইনাল লগার লগর ম্যানেজার, আমরা এখানে কোন লগারটা ইউজ করতেছি? লগর ডট ইরর, এর মধ্যে আমরা বলতে পারি যে মেসেজ কি, মেসেজটা দেখতে চাচ্ছি। এখানে অথেন্টিকেশনের যে এক্সেপশন সেটা থাকবে এখানে, এটার একটু সুন্দর নাম দিই, অথ এক্সেপশন ডট গেট মেসেজ, এবং ফাইনালি আমরা এখান থেকে রেসপন্সটাকে সেট করে দিব। রেসপন্স ডট সেন্ড এরর, সেন্ড এররের মধ্যে আমাদের এখানে দেখা যাচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে আর একটা হচ্ছে স্ট্রিং আছে, আমরা মূলত এটা ইউজ করব। ইন্টিজার ভেরিয়েবল মানে হচ্ছে আমাদের যে ওই রেসপন্স যে কোডটা ইউজ করি না, ওই রেসপন্স কোডটা আমরা এখানে ধরাবো। রেসপন্স ডট, এখানে আমাদের ইউজ করতে হবে আনঅথরাইজড, আনঅথরাইজড, এবং মেসেজ দিলাম আনঅথরাইজড রিকোয়েস্ট। তাহলে আমাদের অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট আমরা ক্রিয়েট করে নিলাম এবং এটাকে কনফিগারেশন দিয়ে দিই যাতে আমরা অটো এয়ার করতে পারি। এখানে কোনো জায়গায় মনে হচ্ছে এরর আছে, একটু দেখে নিই।
আমরা অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে চ্যানেল সেশন সেশন ক্রিয়েশন পলিসি কোন ধরনের হবে সেগুলো আমরা চাইলে বলে দিতে পারি। ডট এন্ড ডট সেশন ম্যানেজমেন্ট ডট সেশন ম্যানেজমেন্ট থেকে আমরা যেটা করতে পারি আমাদের এটা সেশন ক্রিয়েশন পলিসিটা বলে দিতে পারি। সেশন ক্রিয়েশন পলিসি। তো সেশন ক্রিয়েশন পলিসির মধ্যে আমরা দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের পলিসি ইউজ করতে পারি। সেশন সেশন ক্রিয়েশন পলিসি ক্লাসের ভিতরে অনেকগুলা পাবলিক স্ট্যাটিক ভেরিয়েবল আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন মোড আছে, এখানে আমরা বিভিন্ন মোডের মধ্যে স্টেটলেস ইউজ করতে পারি বা অলওয়েজ ইউজ করতে পারি অথবা নেভার ইউজ করতে পারি, ইফ রিকোয়ার্ড ইউজ করতে পারি, যেটা মন চায় আপনারা ইউজ করতে পারেন। ডট এন্ড সেশন ক্রিয়েশন পলিসিটা আসলে কি করে মানে সেশন ক্রিয়েশন পলিসিটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমার অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক সময় আমরা সেশন ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা আমার এই সেশনটা কতক্ষণ এক্সিস্ট করবে, এটা যখন প্রয়োজন হবে তখন এক্সিস্ট করবে, এরপরে ফেলে দিবে কিনা, বা যখন ইউজ করতেছি তখন অলওয়েজ থাকবে কিনা, অথবা স্টেটলেস মানে আমার যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা রান অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে কিনা, মানে আমার ব্রাউজার ক্লোজ না করা পর্যন্ত থাকবে কিনা, এই ধরনের কাজগুলো হচ্ছে মূলত সেশনের মাধ্যমে করা হয়। ঠিক আছে? ওকে ভাই। এবার আমরা যেটা করব আমাদের রিকোয়েস্ট গুলো আমরা চাইলে এখানে ম্যাপ করে দিতে পারি। অথরাইজ রিকোয়েস্টের মধ্যে আমরা এখানে এন্ড মেথড ইউজ করতে পারি। এন্ড মেথড এখানে বলে দিতে পারি কোন কোন ইউআরএল গুলো পারমিটেড হবে বা কোন কোন ইউআরএল গুলোর মধ্যে আমার অথেন্টিকেশন লাগবে। আমরা বাই ডিফল্ট রুটটাকে পারমিট করে দিলাম এখানে। এটা চাইলে এটা হচ্ছে কি এটা কি এটা আসলে একটা হচ্ছে এই এটাকে জাভার ভাষায় বলা হয়। আমরা যদি এটার মধ্যে যাই এটা দেখবো যে স্ট্রিং এর পরে তিনটা ডট আছে। স্ট্রিং এর পরে তিনটা ডট আছে মানে কি আমি মন চাইলে যত ধরনের যতগুলা ভেরিয়েবল আমরা মন চাই এখানে কমা দিয়ে দিয়ে অ্যাড করে দিতে পারবো। এটাকে বলা হয় বার আর্গস। ঠিক আছে? আমি চাইলে এখানে আমি মাল্টিপল দিতে পারি, মাল্টিপল কনফিগারেশন অ্যাড করে দিতে পারি। তারপর এক্সাম্পল আমাদের যদি লগইন থাকতো তাহলে আমরা লগইনটাকেও পারমিট করব, এরকম বলতে পারি। ডট এটাকে আমরা বলতেছি কি যদি আমার এই ধরনের প্যাটার্ন গুলা থাকে এগুলাকে আমরা বলতেছি এগুলো আমরা পারমিট করব। পারমিট অল এগুলাকে আমরা পারমিট করব। এবং এরপরে যদি আমাদের আরো কোনো ইউআরএল থাকে, সে ফর এক্সাম্পল আমি একটা কাস্টম ইউআরএল নিচ্ছি, বললাম যে xyz সামথিং, এটাকে আমরা কি করব এটাতে আমাদের অবশ্যই রুল অথেন্টিকেট থাকতে হবে। ও সরি, আমি এখানে এন্ড মেথড দিই নাই, এখানে xyz সামথিং একটা ইউআরএল আছে অথবা আরো কিছু থাকতে পারে, আমরা চাইলে এটা কমা দিয়ে দিয়ে অ্যাড করে দিতে পারি। বললাম যে এইগুলা আমরা অথেন্টিকেট করব হ্যাশ রুল, হ্যাশ এনি রুল, মানে আমার এখানে মাল্টিপল রুল আমরা চাইলে দিতে পারি। মাল্টিপল রুল যারা আছে এই রুলের মধ্যে যারা থাকবে তারাই এই ইউআরএলটাকে অ্যাক্সেস নিতে পারবে, সেটা আমরা বলতেছি। ঠিক আছে? তো আমরা চাইলে এখান থেকে আমরা সেটা করতে পারি, রুল ওয়াইজ ইউআরএল কে অথেন্টিকেট করা। তা আমরা যেটা করতে পারি আমরা এখানে আপাতত এই অংশটুকুকে আমি কমেন্ট করে রাখলাম। আমি এখানে যেটা করব সিম্পলি ডট এনি রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের পরে যদি আমার অন্য কোনো রিকোয়েস্ট থাকে এনি রিকোয়েস্ট, এই এনি রিকোয়েস্ট যেটা আসবে সেটাকে অবশ্যই অথেন্টিকেটেড হতে হবে। দ্যাট মিন্স আমার যে কোনো রুল থাকতে পারে, ডাজন্ট ম্যাটার,
বাট তার ইউজার নেম এবং রোল যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে সে অ্যাক্সেস পাবে, অথেন্টিকেটেড করে দিলাম। এবং আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই অথেন্টিকেশনটা কন্ট্রোল করার আগে আমাদের এখানে একটা ফিল্টার এড করতে হবে। এইচটিটিপিটাকে ফিল্টার করার জন্য ডট অ্যাড ফিল্টার বিফোর, মানে অ্যাড ফিল্টার বিফোর মানে হচ্ছে আমার এই রিকোয়েস্টটা শেষ আসার আগে সে এই ফিল্টারটাকে সে কল করবে। তো এই ফিল্টারের মধ্যে কি করে আমরা দেখে নিই। এই ফিল্টারের মধ্যে সে একটা ফিল্টারকে রিসিভ করে এবং পরবর্তীতে আমাদের একটা ক্লাস টাইপ ফিল্টার দিতে হয়, তার মাধ্যমে আমরা ফিল্টার করবো। তো আমরা এখানে একটা আমাদের কাস্টম ফিল্টার ক্রিয়েট করে নিব। কাস্টম ফিল্টার, তো বলছিলাম যে এটা অবশ্যই আমাদের এক্সটেন্ড করতে হবে কোন একটা ফিল্টার এক্সটেন্ড। তো আমরা যেহেতু এখানে এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করতেছি, এইচটিটিপি রিকোয়েস্টের জন্য মোটামুটি পপুলার ফিল্টার হচ্ছে ওয়ান্স পার রিকোয়েস্ট ফিল্টার। ওয়ান্স পার রিকোয়েস্ট ফিল্টার, এই ওয়ান্স পার রিকোয়েস্ট ফিল্টারটা কি? এই ওয়ান্স পার রিকোয়েস্ট ফিল্টারটা হচ্ছে মূলত একটা ফিল্টার। তো এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করলাম, এক্সটেন্ড করলাম, তাহলে এর অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা করলাম। সেটা করার পরে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে আহ, মূলত যেটা করতে হবে, আমাদের এখানে ওই ফিল্টারের মানে আমরা যে অথরাইজেশনটা দিব, ইউজার নেম পাসওয়ার্ডটা দিব, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এখান থেকে ধরবো। তো রিকোয়েস্ট থেকে কিভাবে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা পাবো, সেটার জন্য আমরা এখানে একটা মেথড, প্রাইভেট একটা মেথড ক্রিয়েট করি। প্রাইভেট ইউজার গেট ইউজার, এখান থেকে আমরা সেটা পাবো http সাবলেট রিকোয়েস্ট থেকে। http সাবলেট রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট থেকে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, রিকোয়েস্ট থেকে আমাদের হেডার গুলাকে আলাদা করতে হবে। এখানে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি স্ট্রিং অথ স্ট্রিং। তো হেডার গুলা, রিকোয়েস্ট থেকে হেডার গুলা পাওয়ার ওয়ে হচ্ছে রিকোয়েস্ট ডট গেট হেডার্স নেম। গেট হেডার্স নেম, এটার মাধ্যমে আমরা হেডারের নামগুলো পেয়ে যাব। এটা হচ্ছে একটা ইনুমারেশন অফ স্ট্রিং রিটার্ন করে। তো ফার আমাদের একটা এটাকে আমরা সেভ করতে গেলে আমাদের অবশ্যই একটা ইনুমারেশন অফ স্ট্রিং দিতে হবে। তো আমরা জানি ইনুমারেশন থেকে আমরা কিভাবে ভ্যালু রিট্রিভ করতে পারি। ইনুমারেশন থেকে ভ্যালু রিট্রিভ করার ওয়ে হচ্ছে আমরা হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি। হেডার্স নেম ইনুমারেশন ডট হ্যাজ মোর এলিমেন্টস, আমার যদি ইনুমারেশনের মধ্যে কোনো এলিমেন্ট থাকে তখন আমরা লুপের ভিতরে ঢুকবো, হোয়াইল লুপের ভিতরে। এখান থেকে এটা হচ্ছে লিস্ট অফ, এটাকে এক ধরনের আমরা লিস্ট কল্পনা করতে পারি। লিস্ট অফ, এখানে হেডার নেম থাকবে,
তো এখানে আমি ওই হেডার নেম থেকে ফার্স্ট অফ অল একটা এখানে লুপের ভিতরে যখন ঢুকবে সে একটা হেডার কিকে আমরা প্রোভাইড করবে, হেডার কি। তো ওই হেডার কিটা পাওয়ার ওয়ে হচ্ছে আমাদের যে ইনুমারেশন অবজেক্টটা আছে ওই ইনুমারেশন অবজেক্ট ডট নেক্সট এলিমেন্ট। আমরা এবার চেক করব ইফ হেডার কি ডট ইকুয়ালস, ইগনোর ইকুয়ালসটা আমরা ইউজ করতে পারি, ইকুয়ালস ইগনোর কেস। এটা যদি অথরাইজেশন হয়, অথরাইজেশন যদি হয় তখন আমরা এখানে যেটা করব আমরা এখান থেকে রিটার্ন করে দিব রিটার্ন রিকোয়েস্ট ডট গেট হেডার। গেট হেডারের ভিতরে আমাদের ওই হেডার কিটাকে দিতে হবে। না, আমরা এটা রিটার্ন করব না, এটা আমরা এটা অথ স্ট্রিং এর মধ্যে নিব, অথ স্ট্রিং এর মধ্যে নিলাম এবং ফাইনালি আমরা এই লুপটাকে ব্রেক করে দিব। এরপরে আমাদের অথ স্ট্রিং থেকে ইউজার নেম পাসওয়ার্ডটাকে আলাদা করার একটা মেকানিজম আমাদের জানতে হবে। অথ স্ট্রিং নট ইকুয়াল নাল এবং অথ স্ট্রিং যদি আমার এমটি না হয়, এখানে একটা আমরা স্ট্রিং অ্যারে নিব, অথ string dot split। আমরা এখানে একটা রেগুলার এক্সপ্রেশন নিব। তো এটার মাধ্যমে পার্ট করলে আমরা দুইটা পার্ট পাবো, একটা পার্ট হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো আহ, প্রথমে আমরা এটাকে অথ পার্টটা নিলাম। অথ পার্টের মধ্যে আমার দুইটা পার্ট থাকবে, দুটো অংশ থাকবে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে আবার সেটা আলাদা করব, স্ট্রিং অথ ইনফো। অথ ইনফো হচ্ছে আমার 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে থাকবে, অথ পার্ট 2 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে 1 0 1। এখান থেকে আমরা একটা বাইটের অবজেক্ট নিয়ে আগে ডাটা টাইপ কনভার্টার, ডাটা টাইপ কনভার্টার কোথায়, ডাটা টাইপ কনভার্টার পার্স বেস 64 বাইনারি, বেস 64 বাইনারির মধ্যে আমরা অথ ইনপুটটাকে দিলাম। এটাকে আমরা যে অথেন্টিকেশন ইনপুটটা পাইলাম সেটাকে আমরা বাইটের মধ্যে কনভার্ট করে দিলাম। বাইটের মধ্যে কনভার্ট করার পরে এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ডটাকে আলাদা করার জন্য আমাদের এখানে বেশ কিছু স্টেপ আমাদের ফলো করতে হবে। স্ট্রিং ডিপোর্ট অর 12 নিউ স্ট্রিং বাইট।
ডিকোড করার পরে আমরা এখন ইউজার নেম পাসওয়ার্ডটা ধরে নিলাম, আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা পাইলাম। তো ফার্স্ট অফ অল আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা যখন পাইছি, আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আমাদের ইউজার সার্ভিসটাকে ইনজেক্ট করতে হবে। সো ফার এটাকে আমরা কনফিগারেশন ক্লাস ধরে নিতে পারি। কাস্টম ফিল্টার, ইউজার সার্ভিস, ইউজার সার্ভিস। তো ফার্স্ট অফ অল আমরা এখানে চেক করে নিব ইফ ইউজার নেম পাসওয়ার্ড 0 পজিশন এবং 1 পজিশন যদি নাল না হয়, নট ইকুয়াল, not equal null and username password one position এর মধ্যে আমার পাসওয়ার্ড থাকবে, not equal null যদি হয়, তাহলে আমরা এখান থেকে অবজেক্টটা ক্রিয়েট করে দিব। ইউজারের অবজেক্টটা আমরা ক্রিয়েট করে নিব। ইউজার ডট ইউজার সার্ভিস ডট গেট, এখান থেকে আমরা ইউজার নেমটাকে দিয়ে দিই। এরপর আমাদের পাসওয়ার্ডের সাথে ম্যাচ করাতে হবে। পাসওয়ার্ডের সাথে ম্যাচ করাতে গেলে আমাদের এখানে ওই পাসওয়ার্ড এনকোডার লাগবে। ইউজার থেকে পাসওয়ার্ডটা আসছে, পাসওয়ার্ড এনকোডার ডট ম্যাচ, পাসওয়ার্ড এনকোডার ডট ম্যাচ। এখানে আমার দুইটা প্যারামস নেই, একটা হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স যেটা আমাদের ইউজার এন্ড থেকে প্লেন টেক্সট যেটা আসবে সেটা, আর স্ট্রিং এস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এনকোডেড পাসওয়ার্ড। এনকোডেড পাসওয়ার্ড মানে আমার ডাটাবেসে যেটা সেভ থাকবে সেটা তো এনকোডেডই হবে, আর যেটা ইউজার এন্ড থেকে আসবে সেটা হচ্ছে আমার প্লেন টেক্সট হিসেবে আসবে। প্লেন টেক্সটটা হচ্ছে আমার এটা, আর ডাটাবেসে যেটা আছে সেটা হচ্ছে ইউজার ডট গেট পাসওয়ার্ড। এই দুইটা যদি ম্যাচ করে তখন আমরা এখান থেকে ইউজারটাকে রিটার্ন করব, আর যদি ম্যাচ না করে তখন আমরা এখান থেকে নাল রিটার্ন করব। এখানেও রিটার্ন নাল করে দেব। এবার আমাদের ডো ফিল্টার ইন্টারনাল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমরা আহ, এই ফিল্টারের মধ্যে আমাদের মূলত যেটা করতে হবে, এই ফিল্টারের মধ্যে আমাদের সিকিউরিটি কনটেক্সট ফোল্ডারের মধ্যে আমাদের অথেন্টিকেশনটাকে ঢোকাতে হবে। তো সেটা করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, ইউজার ডিটেইলস এর একটা ইনস্ট্যান্স আমাদের ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমরা ট্রাই কেসের মধ্যে রাখতে পারি সেটা।
যদি কোনো এক্সেপশন খাই সেটা আমরা এখানে লগারের মাধ্যমে করতে পারি, প্রিন্ট দিতে পারি। এবং ফাইনালি আমরা অথেন্টিকেশন সিকিউরিটি কনটেক্সট ফোল্ডারের মধ্যে আমরা ইউজার ডিটেইলসটাকে দেওয়ার পরে আমাদের এখানে যেটা করতে হবে, এটা যেন পরবর্তী এক্সিকিউশনটা করে ফিল্টার চেইনের মাধ্যমে, সেটা আমরা এনশিওর করব। ফিল্টার চেইন ডট গো ফিল্টার, সে কাকে ফিল্টার করবে? রিকোয়েস্ট এবং রেসপন্সকে। দ্যাটস ইট। এখন আমরা এখানে আমাদের ইউজার ডিটেইলস এর অবজেক্টটা ক্রিয়েট করব। ইউজার ডিটেইলস আমরা ইউজার ডিটেইলস এর অবজেক্ট ক্রিয়েট করতে পারি কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস থেকে। তাহলে আমরা কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিসটাকে এখানে ইনজেক্ট করি। this dot custom user details service, custom user details service। লোড ইউজারের মধ্যে আমাদের একটা ইউজার নেম দিতে হয়। আমরা এটা দিয়ে দিব ওই যে আমাদের উপরে যে ইউজারটা বানাইছি সেখান থেকে। ইউজার ইকুয়াল গেট ইউজারটা পাবো রিকোয়েস্ট থেকে। পাওয়ার পরে আমরা এখানে চাইলে কন্ডিশন চেকও করতে পারি, নাও করতে পারি। যেহেতু আমার ট্রাই কেস আছে, এখানে সে এক্সেপশনটা দেখাবে যদি কোনো ধরনের নাল হয়। তো সেটা দেখানোর জন্য আমরা এখানে লগআর মেসেজ দিয়ে দিব পরবর্তীতে। ইউজার থেকে আমরা যেটা করব ডট গেট ইউজার। তাহলে আমাদের এটা ক্রিয়েট করে নিলাম এবং অথেন্টিকেশনের মধ্যে আমরা এটা করাবো। অথেন্টিকেশনটা আমরা পাবো হচ্ছে ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশন টোকেন থেকে পেতে পারি। ইউজার পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, অথেন্টিকেশন টোকেন ফিল্টার আমরা ইউজ করব অথেন্টিকেশন টোকেন। এটা অথেন্টিকেশন। এই অথেন্টিকেশনের মধ্যে আমরা কাকে রাখতে চাচ্ছি? এই অথেন্টিকেশনের মধ্যে আমরা মূলত আমাদের এই ইউজার ডিটেইলসটাকে রাখবো। এখানে মূলত এটার বেশ কিছু প্যারামিটার আমাদের দিতে হবে। এখানে দেখা যাচ্ছে সে দুটো অবজেক্ট রিসিভ করে, আর আমাদের যদি কোনো গ্রান্ট অথেন্টিসিটি থাকে সেটাও সে নিতে পারে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে অবজেক্ট হিসেবে দিব ইউজার ডিটেইলস। এখানে আমরা কোনো ক্রেডেনশিয়াল প্রোভাইড করব না। সেকেন্ড অবজেক্টটা হচ্ছে ক্রেডেনশিয়ালের, এখানে আমরা কোনো ক্রেডেনশিয়াল দিব না। এবং ফাইনালি আমাদের এখানে অথেন্টিসিটিটা দিতে হবে, মানে আমাদের ইউজারের রোল কি আছে সেটা আমাদের প্রোভাইড করতে হবে। তো সেটা আমরা কোথায় পাবো? ইউজার ডিটেইলস যেটা আমরা বানিয়েছিলাম কাস্টম ইউজার ডিটেইলস, ওইখান থেকে আমরা গেট অথেন্টিসিটিস এটার মাধ্যমে আমরা পেতে পারি। এবং ফাইনালি আমরা এখান থেকে আমরা সিকিউরিটি কনটেক্সট হোল্ডারের মধ্যে এই অথরাইজেশনটাকে আমরা সেট করে দিব। পরবর্তীতে আমরা মানে যে কোনো প্লেসে সিকিউরিটি কনটেক্সট হোল্ডারের মাধ্যমে কে লগইন করছে বা কার মাধ্যমে রিকোয়েস্টটা আসছে, এই ধরনের যদি কোনো ট্রেস রাখা লাগে, তখন আমরা এখান থেকে সেটা এই অবজেক্ট থেকে, মানে এই সিকিউরিটি কনটেক্সট হোল্ডার থেকে সেটা আমরা পাবো। সিকিউরিটি context folder dot get context dot set authentication that's it। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন যেটা করব, আমাদের ওই সিকিউরিটি
কনফিগের মধ্যে যে অর্ধেক কাজ ফেলে রেখে চলে গেছিলাম ওই অর্ধেক কাজটা আমরা শেষ করে দিব। এখানে আমরা ফিল্টারটা অ্যাড করব। তো ফিল্টার অ্যাড করতে গেলে এটাকে আমাদের অটো ওয়্যার করতে হবে। আমাদের ফিল্টারের নাম ছিল কাস্টম ফিল্টার। কাস্টম ফিল্টার এবং আমরা বলছিলাম এখানে আমাদের আরেকটা প্যারামিটার দিতে হয় যেটা হচ্ছে ক্লাস টাইপ। তো আমরা এটি ইউজ করব এখানে ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন ফিল্টার ডট ক্লাস। দ্যাটস ইট, আমাদের কনফিগারেশন শেষ, সবকিছুই শেষ। এবার আমাদের একটা ইউজার আমরা ক্রিয়েট করে নিই, প্রি ডিফাইন আমরা ইউজার দিব। অ্যাডমিন আর পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। অ্যাডমিন 123 পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 123। আমাদের যে ডিবি কনফিগটা ইউজ করছিলাম এখানে আমরা একটা প্রি ডিফাইন ইউজার ক্রিয়েট করে নিব। ডিবি কনফিগ এবং আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল। ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেমটা আসবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্রপার্টিজ থেকে অ্যাড্রেস ভ্যালু। লগইন ইউজার নেম লগইন পাসওয়ার্ড নিলাম। নেওয়ার পর আমাদের আগের যে কাজগুলো ছিল এগুলাকে আমি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পরে এখানে আমি ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে একটা রুল ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের কোনো ধরনের রুল নাই আমাদের রুলটা ক্রিয়েট করে নিতে হবে। আমি ফার্স্ট অফ অল এখানে একটা কন্ডিশন সেট করে নিই। রুল যেহেতু সেট করতে হবে তাহলে আমাদের এখানে রুল রিপোজিটরি আর ইউজার রিপোজিটরি ইনজেক্ট করতে হবে। রুল রিপোজিটরি আমাদের রোল রিপোজিটরি নামক কেউ নাই, সো এটাকে ক্রিয়েট করে আসতে হবে। আর একটা হচ্ছে ইউজার রিপোজিটরি।
এবার আমরা এটা ক্রিয়েট করে আসি। তাহলে সন্দেহ না কেন? আমরা এখানে ফার্স্ট অফ অল দেখে নিব। তো দেখার জন্য একটা মেথড ক্রিয়েট করে নিই। কাউন্ট বাই কাউন্ট বাই নেম মানে হচ্ছে রোল নেম। এটার নাম দিলাম এক্সিস্ট কাউন্ট। রোল এক্সিস্ট কাউন্ট। রোল রিপোজিটরি ডট কাউন্ট বাই নেম। নেমটা হচ্ছে আমরা দিলাম অ্যাডমিন। যদি অ্যাডমিন নামে কেউ একজন থাকে তখন আমরা এটাকে ক্রিয়েট করব না। if role exists count equal যদি 1, তখন আমরা রোলটা ক্রিয়েট করব না। আর যদি ইকুয়াল 0 দিই আমি এখানে, যদি 0 হয় তাহলে আমরা ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? একটা রোল ক্রিয়েট করব। রোল 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 ইকুয়াল রোল সার্ভিস রোল রিপোজিটরি ডট ফাইন্ড বাই রিলেটিভ কেউ নাই। এটা আমরা একটা স্ট্রিং ভেরিয়েবলে নিয়ে নিই। আর যদি 0 না হয়, মানে এটা 0 হবে না, এটা হবে 1। যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে যেটা আছে সেটাই নিব। আর যদি 0 হয়, 1 যদি না হয়, তখন আমরা যেটা করব, এটা নিউলি ক্রিয়েট করব। রোল রোল নিউ রোল
role dot set name role name role repository role equal role repository dot h role রোলটাকে সেট করলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ইউজারের অবজেক্ট নিতে হবে। ইউজার ডট সেট নেম ইমেল, এখানে আমি একটা ডামি ইমেল দিচ্ছি। ইউজার ডট সেট ইউজার নেম, ইউজার নেমটা আসবে হচ্ছে আমাদের ইউজার নেম থেকে। ইউজার ডট সেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম। আর কি আছে, ইউজার ডট সেট রুলস, রুলস এর মধ্যে আমাদের এখানে যেটা দিতে হবে লিস্ট অফ রুলস, arrays dot s list rule, দেন ফাইনালি আমরা যেটা করব, আমরা ইউজারটাকে সেভ করব। আমি এখানেও একটা বাইন্ডিংস দিতে চাচ্ছি, if আমাদের আরেকটা মেথড ক্রিয়েট করে আসতে হবে ইউজার রিপোজিটরিতে। এটাই আমরা ইউজ করতে পারি। এটাই আমরা ইউজ করে নিতে পারি। আমরা আমাদের প্রজেক্টটাকে রান দিতে পারি এবং আমাদের এখান থেকে আমরা টেস্টিং করার জন্য আমাদের প্রচুর ইউআরএল আছে, সে ফর এক্সাম্পল প্রোডাক্টের আছে অথবা এমপ্লয়ি কন্ট্রোলারে আছে। আমরা যে কোনো একটা ইউআরএল দিয়ে আমরা টেস্ট করে নেব। আমরা এটা রান দিলাম।
দেখি কোনো এরর টিরর দেয় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউজার রুল টেবিল নামক একটা সে টেবিল ক্রিয়েট করে নিয়েছে এবং এই টেবিলের মধ্যে ইউজার আইডি রুল আইডি দিয়ে একটা ভ্যালু ইনসার্ট করছে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা ডাটাবেসটা দেখে আসি। ও হ্যাঁ, আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আসলে যেটা আমরা অ্যাডমিন ইউজ করছি, আমাদের রুলটাকে স্প্রিং এর একটা কনভেনশন আছে, আমরা চাইলে ওটা আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আমরা আপাতত স্প্রিং এর কনভেনশন এটা কি, স্প্রিং এর কনভেনশন হচ্ছে আমরা যেন এটাকে রোল আন্ডারস্কোর দিয়ে ইউজ করি। আবার সেই আন্ডারস্কোর সমস্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার আইডি এবং রোল আইডি পড়ে গেল। ইউজার টেবিলে আমাদের একটা ইউজার ইনসার্ট হয়েছে। ইউজার নেম পাসওয়ার্ড আমরা যেহেতু প্লেন আকারে দিছি, তার কারণে প্লেন আকারে পড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের এনকোড করে দিতে হবে। তো আমরা এই রোটাকে ডিলিট করব। এই রোটাকে ডিলিট করার ওয়ে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের রিলেশনটাকে ডিলিট করে আসতে হবে। আমরা টেবিলটাই ফেলেছি। আর রোটাকেও আমরা ডিলিট করে আসবো। ডিলিট করে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড এনকোডার নিতে হবে আমাদের।
তাহলে আমাদের এখানে পাসওয়ার্ডটা সেট করতে হবে পাসওয়ার্ড এনকোডার ডট এনকোড পাসওয়ার্ড, দ্যাটস ইট। আশা করি আমাদের কনফিগারেশন ডান এবং পাসওয়ার্ডও আমাদের এনকোডেড অবস্থায় যাওয়ার কথা। এখন আমরা আবার রান দিলাম। আমরা আবার চেক করে আসি ডাটাবেস। রুল অ্যাডমিন, ইউজার নেম পাইছি, আইডি হচ্ছে 5, পাসওয়ার্ড হচ্ছে এনকোডেড পাসওয়ার্ড আসলো। আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমরা ইউজার রুল টেবিলটা দেখতে পাচ্ছি। এই ইউজার রুল টেবিলের মধ্যে আমার একটা ম্যাপিং আসার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি। রাইট, ওকে। এবার আমরা যে কোনো একটা এন্ড পয়েন্টের মধ্যে উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড যদি হিট করি, তাহলে আমার এখানে কি আসার কথা সেটা আমরা দেখি। পোস্টম্যান, আমরা প্রোডাক্ট রলকে কল করব। আমাকে অনথরাইজ ধরে দিয়েছে, ওই যে আমরা বলছিলাম আমরা যে মেসেজটা দিয়েছি ওইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরর আনঅথরাইজড, কিন্তু আমাদের তো মেসেজ দিয়েছিলাম, মেসেজটা তো আসার কথা। ডিবেগার ধরাই মাই অথেন্টিকেশন এন্ড হ্যাঁ আনঅথরাইজড এখানে আসতেছে, বাট আমাদের মেসেজটা দেখাচ্ছে না। আমরা অথরাইজেশন দিয়ে দিই। বেসিক অথ অ্যাডমিন অ্যাডমিন 1 2 3। আমরা এখনো দেখতেছি আনঅথরাইজড। এটা রিজন হচ্ছে আমাদের
সিকিউরিটি কনফিগারেশনের মধ্যে আমাদের আরেকটা সিকিউরিটি কনফিগের মধ্যে আমাদের আরেকটা মেথডকে ওভাররাইড করতে হবে, যেটা আমরা করি নাই, সেটা আমরা করে আসি। আরেকটা মেথডকে আমরা ওভাররাইড করে আসি। ওভাররাইড করব অথেন্টিকেশন ম্যানেজার বিন, অথেন্টিকেশন ম্যানেজার বিন এটাকে। এবং এই ওভাররাইডের মেথডের মধ্যে এটা যে আমার অথেন্টিকেশন ম্যানেজার বিন হবে সেটাকে আমার বলে দিতে হবে। এটাকে আমরা বিন হিসেবে ডিক্লেয়ার করব। বিন আইডিস ডট অথেন্টিকেশন ম্যানেজার। আমাদের অ্যাপ্লিকেশন করলো। ওকে, আমরা আনঅথরাইজ কাজটি এখানে সেই ইউজার প্রিন্সিপালটাকে নাল পাচ্ছে। মেইন রিজন হচ্ছে এখানে ইউজার নেম এডমিন আসলো, তো ইউজার প্রিন্সিপালের মধ্যে নাল আসলো কেন? আমরা ইউজারটা পেয়ে গেছি।
এই ভাই এখানে কোনো ভুল দেখতেছেন? না, তা তো দেখতেছি না। লং ইউজার আইডি, ইউজার নেম দিলাম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডও দিলাম, এরপরে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। এ ভাই হয় না কে? এটা কি এক্সেপশন খায় নাকি? এই যে নাল পাঠায় দিচ্ছে নাকি? না পাঠাচ্ছে, এখন এক্সেপশন কাটছে কিনা সে, ও আপনি ভালো কথা বলছেন ভাই, ভালো কথা বলছেন ভাই। এক্সেপশন খাইতে পারে ভাই, খাইতে পারে। হুম, যাই আমরা, এই তো খাইছি। ই ডট গেট মেসেজ। লেজ ইনস্ট্যান্সিয়েট করে রাখছি, তার কারণে সে পাচ্ছে না। এখন তো বললো যে ইউআরএল নট ফাউন্ড, মানে কি? আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করি নাই? প্রোডাক্ট, আমরা দেখতে পাচ্ছি আমরা রিসোর্স এখানে অ্যাক্সেস করতে পারছি। দ্যাট মিন্স আমাদের এখন আমরা স্প্রিং সিকিউরিটির মাধ্যমে আমরা একটা অ্যাপ্লিকেশনকে কিভাবে সিকিউর করা যায় সেটা আমরা দেখে নিলাম। আমি যদি এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড কোনো অংশ চেঞ্জ করে দিই, তাহলে আমাকে এখানে আনঅথরাইজ দেখানোর কথা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আনঅথরাইজ ধরাচ্ছে। আমরা এখান থেকে মেসেজটা ধরাইতে পারি, মেসেজটা ধরানোর বিভিন্ন ওয়ে আছে, মেসেজটা ধরাই। ডিফারেন্ট রেসপন্স ডট অ্যাড মেসেজ।
আরে ভাই মিউজিকটা আসতেছে না, আপনারা ট্রাই করেন এটা কেন আসতেছে না। ঠিক আছে। এটা আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। একটা কোশ্চেন আছে আমার, করে করবো? ফেলেন। আমার কোশ্চেন হলো যে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে কেউ না কেউ ঘুমায় গেছে ক্লাস, লেন্থি ক্লাস। আমি কেন ভাই, নিজে একবার ঘুমাই বুঝেন গেছিলাম। নাই এরকম কিছু? না না না, বুঝছি, কিন্তু মনে করেন যে লেন্থি তো আমি মাঝে ঘুমাই গেছিলাম কিন্তু 15 মিনিট। আমার সাথে কি কেউ আর ঘুমাইছে কি নাই আর কি। আচ্ছা ভিডিও দেখে আমার একটু আবার ইয়ে করে নিতে হবে। ভাই সব জায়গায় বুঝছি, কিন্তু এখন লাগাই দিলে কিছুই বলতে পারবো না, ভিডিও দেখে আবার কোড করে তারপরে ই করতে হবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই আমার, দেখ বুঝতে হবে আসলে, মানে ভিডিওগুলো দেখা আবার ভালো করে ইয়ে করতে হবে, কারণ অনেক তো আসলে, মানে কোনটার পরে কোনটা আমি স্টেপও হারাই গেছি। তাইলে আজকে আপনারা দিয়ে আর ডেমো হবে না, কি দিয়ে বলো কি করতে, কি দিয়ে কিভাবে কি করছি। না আমার দ্বারা আজকে হবে না। আজকে আপনার দেওয়া হবে না। না। কি ভাই দিয়ে বলো? বললাম তো সব জায়গায় স্টেপ বাই স্টেপ বুঝছি ভাই, কিন্তু কই এই একবারে সিরিয়ালাইজ স্টেপ বাই স্টেপ ওই দেখুন যে কোথায় থেকে কোথায় আছে, কোথায় থেকে কোথায় আছে, সেটা কোড না করলে সরাসরি বোঝা যাবে না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওই স্টেপ বাই যখন বুঝাইছেন তখন বুঝছি আর কি। মানে সিকোয়েন্সটা তো বোঝা গেছে, আর দেখে কিভাবে হচ্ছে আমার যেটা লাগতেছে আমি জাস্ট ওইটাই ক্রিয়েট করতেছি, এর বাইরে কিছু না। ভাই ওই যে নতুন নতুন করে যখন যেটা ল্যাকটিসে কাস্টম ভাবে ক্রিয়েট করে আসলেন না, হ্যাঁ এই স্টেপ বাই স্টেপ এভাবে যাওয়া, এটা মানে আমরা নিজেরা সরাসরি কোড না করলে তারপরে কোড করার পরে আসলে ভালোভাবে মানে একটা মাথায় কাজ করবে আর কি। এইভাবে সরাসরি বুঝছি কিন্তু ওইভাবে একবারে হচ্ছে না আর কি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি রিক্যাপ দিই আর কি করার। ফার্স্ট অফ অল আমরা জানি আমরা যখন স্ট্রিং সিকিউরিটি নিয়ে কাজ করব আমাদের যেটা করতে হবে, কম এক্সএমএল এর মধ্যে আমাদের সিকিউরিটির যে ডিপেন্ডেন্সি আছে এই সিকিউরিটি ডিপেন্ডেন্সিটা নিতে হবে। তো এই সিকিউরিটি ডিপেন্ডেন্সি নেওয়ার পরে আমাদের এখানে একটা, হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, সিকিউরিটি ডিপেন্ডেন্সি নেওয়ার পরে আমাদের একটা সিকিউরিটি কনফিগারেশন করার জন্য আমাদের একটা কোর ক্লাস নিতে হবে। তো আমরা সিকিউরিটি কনফিগারেশন করার কনফিগার সিকিউরিটি কনফিগার করার জন্য আমরা এই ক্লাসটাকে ইউজ করছি। এটার নাম দিলাম সিকিউরিটি কনফিগ। তো এটা যে আমাদের সিকিউরিটি কনফিগারেশন সংক্রান্ত কাজ করবে, ওইটা করানোর জন্য আমাদের একটা ক্লাসের সহায়তা নিতে হয়, সেটা হচ্ছে ওয়েব সিকিউরিটি কনফিগ অ্যাডাপ্টার। এই ক্লাসটার এই ক্লাসটার মাধ্যমে আমরা আমাদের সিকিউরিটি এনশিওর করব, এবং এটা যে সিকিউরিটি প্রোভাইড করবে এটার জন্য আমাদের সিকিউরিটিটাকে এনেবল করে নিতে হয়। এবং আমার এখানে যেহেতু ডিপেন্ডেন্সি ইনজেকশন সংক্রান্ত অনেক কিছুই ঘটবে, দ্যাটস ওয়াই আমি এটারে বলছিলাম এটা কনফিগারেশন ক্লাস। এখন আমরা আসি আমাদের যে সুপার ক্লাস আছে ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার। কিছু আহ, এই ক্লাসের কিছু ওভাররাইডেড মেথড, মানে এই ক্লাসের কিছু মেথড আমরা ইউজ করছি এখানে। তো ওই ক্লাসের মেথডের মধ্যে নাম্বার 1 হচ্ছে কনফিগার, নাম্বার 2 হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার বিন, এবং নাম্বার 3 হচ্ছে কনফিগার। কনফিগারের মধ্যে এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অথেন্টিকেশনের জন্য আর একটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টের জন্য। অথেন্টিকেশন মানে হচ্ছে আমার ওই ডাটাবেজে সে ইউজার নেম পাসওয়ার্ড চেক করবে, আর এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে সে কোন রিকোয়েস্টকে কোন রুলে পারমিশন দিবে সেটা ডিসাইড করবে। আমি কি বুঝাইতে পারছি? এই কথা কি আবার বলতে হবে? না না ভাই।
তার মানে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে অথেন্টিকেশন পার্ট। দ্যাট মিন্স সে ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে কিনা দেখবে। দ্যাট মিন্স সে আমার অথেন্টিকেটেড ইউজার। এখন আমরা অথরাইজেশন দিচ্ছি, কে কোন রোলটা পাবে সেটা আমরা এখানে কনফিগার করব, HTTP এর মতো কনফিগার করব। আমরা বলতেছি অমুক 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 এন্ড পয়েন্ট সে পারমিটেড হবে, অমুক অমুক এন্ড পয়েন্টের মধ্যে অমুক অমুক এন্ড পয়েন্টের মধ্যে এই রুল থাকতে হবে, অথবা অমুক অমুক এন্ড পয়েন্ট আমার অথেন্টিকেটেড হতে হবে। অথেন্টিকেটেড মানে হচ্ছে আমার এই অংশটুকু সে এই অংশটুকু পূর্ণ করলেই হবে অথেন্টিকেটেড। ঠিক আছে। আবার এখানে আমি আমি কিন্তু সবই দেখাইছি, এটা হচ্ছে আমার অথরাইজড করতেছি, কে কে কোন 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 রুল থাকলে আমি এই ইউআরএল গুলোকে অথরাইজ করতেছি। এটা গেল অথেন্টিকেশন এবং অথরাইজেশনের জন্য আমরা এই পার্টগুলো হ্যান্ডেল করছি। এবং এখানে এখানে দেখা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে আমার যেমন দেখা যাচ্ছে আমি যখন ইউজার নেম পাসওয়ার্ড ঢোকাবো তখন আমার এখানে বিভিন্ন ওয়েতে ঢোকানো যায়। আমরা চাইলে কাস্টম কুইরির মাধ্যমে করতে পারি। তো কাস্টম কুইরি এটা বেস্ট প্র্যাকটিস না। তো আমরা যেটা করছি এখানে আমাদের কাস্টম ডিটেইলস সার্ভিস, কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস ইউজ করছি। এখানে এই যে auth.user-details সার্ভিস কি করে, এমন একটা ক্লাসকে নেবে যেটা এক্সটেন্ড করে ইউজার ডিটেইলস সার্ভিসকে। তো আমরা আমাদের কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিস হচ্ছে মূলত একটা ওই ওই ফ্যাসিলিটিসটা আমাদের দিচ্ছে, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে ইউজার ডিটেইলস সার্ভিসকে। তো আমরা এটা এটা এখানে ক্রিয়েট করলাম। এটা ক্রিয়েট করার পরে এর অ্যাবস্ট্রাক্ট যে মেথড ছিল ওই মেথডটা বানাইলাম। ওই মেথডটা আবার কি করে, ওই মেথডটা রিটার্ন করা হচ্ছে একটা ইউজার ডিটেইলস কে। তো ইউজার ডিটেইলসটা হচ্ছে একটা স্ট্রিং এর ক্লাস। আমরা তো এটার মধ্যে কাস্টমাইজেশন আনতে পারি না, আমাদের ইউজার ডিটেইলস হবে আমাদের মতোই। তো আমরা আমাদের ইউজার ডিটেইলসটা ডিক্লেয়ার করছি কোথায়, আমাদের ইউজার ডিটেইলসটা ডিক্লেয়ার করছি একটা ইমপ্লিমেন্টেড ক্লাসের মাধ্যমে যেটার নাম হচ্ছে ইউজার প্রিন্সিপাল। তো ইউজার প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করা হচ্ছে ইউজার ডিটেইলস কে। এখান থেকে আমরা আমাদের মূলত ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমরা এখানে বানাই নিয়েছি। আমাদের যে ইউজারটা আসবে সেই ইউজারের মাধ্যমে আমরা এখানে ইউজার প্রিন্সিপালটা ক্রিয়েট করে নিয়েছি। দ্যাটস ইট। এবং এই ইউজার প্রিন্সিপালের অথেন্টিকেশন অথরাইজেশন কি হবে সেগুলো আমরা এখানে দিয়েছিলাম। আর এখানে আমরা একটা এক্সেপশন পেয়েছিলাম। এক্সেপশন পাওয়ার মেইন রিজন হচ্ছে আমরা ওই আমাদের যে রোলের সাথে অ্যাসোসিয়েশন ছিল সেটাকে আমরা এগার লোডিং দিয়েছিলাম, না সরি মানে ওই আর্লি লেজি লোডিং দিয়েছিলাম। তো লেজি লোডিং দিলে মূলত যেটা হয় সে আইডিটাকে পায়, তার প্রপার্টি গুলোকে পাবে না। দ্যাটস ওয়াই সে এখানে মূলত সে যখন এখানে রুল ডট গেট গেট রুল নেম করতেছে, রুল ডট গেট নেম করতেছে, সে এই জায়গায় একটা এক্সেপশন ধরাচ্ছে। এটা হচ্ছে মূল রিজন। এটা গেল। তো আমরা আবার আমাদের কনফিগারেশন ক্লাসে যাই এবং এখানে একটা পাসওয়ার্ড এনকোডার লাগে। দ্যাটস ওয়াই আমি এখানে পাসওয়ার্ড এনকোডারের একটা বিন ক্রিয়েট করে দিয়েছি। এরপরে ফাইনালি আমাদের এখানে এই অথরাইজেশনটা দিতে গিয়ে আমাদের এখানে যেটা করতে হয়েছে, এখানে আমাদের একটা ওই মানে যদি এক্সেপশন হয় এক্সেপশনটা হ্যান্ডেলিং করার জন্য কোনো এন্ট্রি পয়েন্ট থাকবে কিনা সেটা আমরা এক্সেপশন হ্যান্ডলার নামক কোনো একটা ক্লাসের মাধ্যমে করছি। সেটা হচ্ছে মাই অথেন্টিকেশন এন্ট্রি পয়েন্ট, এটার মধ্যে সেটা দিলাম। এরপরে আমরা এখন দেখি, এরপর আমরা এখানে যেটা করছি, এরপর হচ্ছে ফাইনালি আমরা এখানে কাস্টম ফিল্টার ইউজ করছি। কাস্টম ফিল্টার মানে আমাদের রিকোয়েস্ট এবং রেসপন্স গুলা কোন ফিল্টারের মাধ্যমে যাবে সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা বিফোর ফিল্টার এড করে দিচ্ছি। এরপরে আর আমরা এখানে কি করছি, আমাদের এখানে গুরুত্বপূর্ণ কাজ কি আছে, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু নেই। একটা স্ট্রিং সিকিউরিটি কনফিগার করার জন্য এতটুকুই এনাফ। জাস্ট আমাদের কোডিং করতে যত সময় লাগছে এতটুকুই। কারো কোনো ভাই কোশ্চেন এখানে আছে? একটা কোশ্চিন আছে। হ্যালো, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই একটা কোশ্চিন আছে, আউট কোশ্চিন। বলো। মনে করেন যে আমার একজন ইউজারকে আমি অথেন্টিকেট করলাম, তারপরে সে লগ ইন করলো, হঠাৎ করে কোনো একটা পেজে যায়, আহ, হঠাৎ করে কোনো একটা পেজে যায়, আর অথেন্টিকেশন আমি একটা নির্দিষ্ট টাইম পর আবার অথেন্টিকেশন চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? নির্দিষ্ট সময় পরে আমি অথেন্টিকেশন চাচ্ছি না, তাহলে তুমি একটা শিডিউলারের মাধ্যমে তোমার যে রোলটা আছে ওই ইউজারের জন্য রোলটা ছিল ওই রোলটাকে তুমি ডিলিট করবা। আমরা পরবর্তী পার্টে দেখবো আমরা কিভাবে শিডিউলার ইমপ্লিমেন্ট করে মানে নির্দিষ্ট সময় পর পর কোন একটা কাজ ঘটানো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। আচ্ছা আচ্ছা। যদিও বা এটা আমাদের মানে টিউটোরিয়াল আউটলাইনের বাইরে, শিডিউলারটা মনে হয় আমাদের টিউটোরিয়াল আউটলাইনে নাই।
ঠিক আছে, তারপরে এটা আমি দেখাবো শিডিউলার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। বোঝা গেল? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন রাকিব ভাই?